गुड मर्निंग बंधुरा आज आबार एक नतून ब्लग निये तोमादेर सामने एसेछि और आमार ब्लग माने कि देखाबो आमि किछुई बुझी ना। जाई होक सकाल थेके एई जे जल खाबार থেকে শুরু করলাম আর আজকে বানাবো হচ্ছে মশলা ধোসা। তার জন্য দেখো আমি ওই যে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছিলাম আর টমেটো পেঁয়াজ লঙ্কা আর এই যে মাওটা নিয়ে এসেছিল। এমনি মাওটা করলে না যে এটা ডাল চাল ভিজিয়ে রাখে ওটাই ভালো হয়, কিন্তু আমাদের অতটা খাওয়া পড়ে না, তো ওই জন্য এরকম প্যাকেটেই কিনে নিয়ে আসে। একটা প্যাকেট আনলে বেশ 2-3 দিন হয়ে যায়। তারপরে এই যে আমি আলুটা সিদ্ধ করে পেঁয়াজ টমেটো এই যে মানে মশলা ধোসা বানাতে যে আলুটাই করতে হয় সেটাই করে নিচ্ছিলাম। কি বলে এটাকে, ও যাই হোক কিছু একটা তোমরা বুঝে নিও, আমি অত বুঝি না, মানে কি বলে এটা তামিলনাড়ুতে থাকি ঠিকই খাবারটা অত বুঝি না। তারপরে এই যে মাওটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা গাঢ় থাকে, তাই দেখছিলাম যে আর জলটা লাগবে নাকি, কিন্তু প্রথমে একটা দেওয়ার পরে না মানে মনে হচ্ছিল যে একটু জল লাগবে, প্রথমটা অতটা ভালো হয়নি, তারপরে একটু জল দিয়েছি, তারপরেরগুলো ভালো হয়েছে। আর আমি একা করিনি, শেষে আমি পারছিলাম না, মানে উঠাতে পারছিলাম না, বড় এসে হেল্প করেছে, দুজনেই মিলে ঝুলেই আজকে সকালের খাবারটা বানিয়েছিলাম। আর এখানে না আমি এক একটা করে বানাচ্ছিলাম আর আমার ছেলেরা গরম গরম নিয়েই খাচ্ছিল। আর ধোসাটা কি বলো তো, এই গরম গরমই খেলে ভাল লাগে, কারণ ধোসা ঠান্ডা হয়ে গেলে একটু ভাল লাগে না, ওই যে ঠান্ডা হয়ে গেলে একদম নরম হয়ে যায়, এই যে মচমচে ভাবটা না, মচমচে কি মুচমুচে, ওই যাই হোক ওই ভাবটা আর থাকে না, একদম নরম হয়ে যায়। তার জন্য এক একটা করে বানাচ্ছিলাম আর সবাই এক একটা করে মানে খাচ্ছিল। আমার না সে বাড়ি বসে যেমন ওই কথা বলি সেরকম টান হয়ে যায়। যাই হোক তারপরে সকালের খাবার টাবার খেয়ে দিয়ে আবার তারপরে ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরে ওর বাবাও গেছিলো, খাচ্ছিল, ওর বাবা নিয়েই খাচ্ছিল আর আমি বানিয়েছিলাম। পরে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার জন্য 2টো বানিয়েছিলাম, কিন্তু আমি না 2টো খেতে পারিনি, আমি একটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম, পরে ওটা আবার ঋতিক খেয়েছিল। মাছ টাছ কিছু আনলো নাকি? কিছু তো নাই, খাবো কি দিয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একাই খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে বর গেছিলো মাছ আনতে, কিন্তু মাছ পাইনি, আমাকে ফোন করেছিল, বলছিল মাছ নেই, তাহলে কি আনবো, মাংস আনবো নাকি? আর মাংস খেতে আর ভালো লাগছিল না, তাই আমি বললাম কি ডিমও নেই, ডিম নিয়ে এসো। তারপরে ডিম নিয়ে এসে এই ডিমগুলো ফ্রিজে রেখে আমি হচ্ছে জামা কাপড় ভিজাতে গেছিলাম। রাখো 100 টাকা কিলো বিক্রি করতে। কি আনাস মিষ্টি হবে না? কানা মঙ্গল তাই দেখলো এত না সেই দিন। ও কানা মঙ্গল মধ্যে এই জায়গায় চলে এসে কানা মঙ্গল না বেশি বড় ওই দিক থেকে গাড়ি ফাড়ি দেই। হ্যাঁ আগে তো খাইয়ে মজা ছিল। 100 আর 124 185 185। এই যে ডিম সিদ্ধ করতে দিলাম, আর এখানে এই যে তেঁতুলের টক বানাবো, তাই জন্য তেঁতুল ভিজিয়ে রাখলাম জলে। আর এখন এই ডিম সিদ্ধ হোক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো ধুয়ে আসি, তারপরে রান্না করব। আর আজকে না রান্না করেছি পুরো ডিমে কোনো মশলা দিইনি, শুধু এই যে টমেটো দেখছো আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নামানোর আগে ভাজা জিরে উঠিয়ে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে দিয়েছি, কারণ প্রচুর গরম, তারপরে আবার ডিম, ওই জন্য কিচ্ছু দিইনি, কোনো মশলা দিইনি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম টক বানিয়েছিলাম। তারপরে এই যে রান্না বান্না করে পুজো দিয়ে এই যে জামা কাপড়গুলো নেড়ে দিলাম, আর এগুলো কালকের জামা কাপড়, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়েছি, মানে কালকের বলতে বিকালে ধোয়া ছিল। আর এখন কি বলতো, আমি ডেলির জামা কাপড়ই ডেলি ধুই, যা গরম পড়েছে, ওই জন্য ডেলি ধুলে অতটা কষ্টও হয় না, আর ছাদে যাওয়া লাগে না, অল্প হলে এখানেই দেওয়া যায়। কারেন্ট নাই, অন্ধকার। আমরা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে
ঘুমিয়েছিলাম, আর ঘুমের থেকে উঠে ওর বাবা আখের রস নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে।